গরমের দুপুরে এরকম হালকা পাতলা মাছের ঝোল হলে সকলেই তৃপ্তি করে ভাত খাবে। গরমের দুপুরে যারা ভাবছেন হালকা পাতলা একটা মাছের ঝোল করবেন, তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা খেতে অত্যন্ত সুন্দর হয়। গরম গরম এক থালা ভাত কিন্তু নিমেষে উধাও হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী, আর আজকে আমি মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি, একদম গরমের উপযুক্ত। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো কাতলা মাছ নিয়েছি। আজকে আমি কাতলা মাছ দিয়ে আজকের এই রেসিপিটা বানাচ্ছি, তবে আপনারা যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। রুই বলুন বা যে কোনো জিওল মাছ, ল্যাটা মাছ বা শোল মাছ, যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারবেন। আর রেসিপিটা বানানোর জন্য কোনো রকম ঝামেলাই নেই, একদমই মশলাপাতির কিন্তু ব্যবহার আমি করছি না। মিনিমাম যেটুকু না দিলে কিন্তু নয়, সেটুকুই কিন্তু আজকে আমি ব্যবহার করব। তো বন্ধুরা, মাছটাকে ম্যারিনেট করার জন্য এখানে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে মিনিমাম 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। এতে করে মাছের মধ্যে নুন আর হলুদটা খুব সুন্দরভাবে প্রবেশ করবে এবং মাছটা খুব ভালো টেস্ট হবে খেতে। সরাসরি কড়াইয়ের কাছে চলে এলাম। তো বন্ধুরা দেখুন, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সরষের তেল অ্যাড করে দিয়েছি। যারা আমরা প্রথম দিকে রান্না করি, তা অনেক বন্ধুরাই আছেন যারা প্রথম দিকে রান্না করতে যান এবং মাছ কিন্তু ভেঙে যায়, তাদের ক্ষেত্রে আমি বলে রাখবো যে কড়াই এবং সরষের তেল বা যে কোনো তেল যখন দেবেন, সেটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে এতে মাছটা অ্যাড করলে মাছটা কিন্তু একদমই ভাঙবে না, যেমন মাছ আপনারা দেবেন সেরকমই থেকে যাবে। তো বন্ধুরা দেখুন, তেলটা আমি কিন্তু বেশ সময় নিয়ে গরম করে নিয়েছি, আর গরম হয়ে যাওয়ার পরে এতে আমি একটা একটা করে মাছ অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, কাতলা মাছটাকে ভাজার ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে, খুব সুন্দরভাবে কড়া করে কিন্তু মাছটা ভাজতে হয় এবং একটু বেশি তেলে ভাজতে হয়। যেহেতু কাতলা মাছ কাদা খায়, তার জন্য অনেকে রান্নার পরে কিন্তু কাদার গন্ধ পায়, তারাই পায় যারা কিন্তু মাছটা কড়া করে ভাজে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো মাছটা খুব সুন্দর করে ভাজতে হবে একটু বেশি তেলে, এতে করে মাছের মধ্যে কোনো রকম গন্ধ কিন্তু আর পাওয়া যাবে না। তো বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে মাছটাকে এপিট ওপিট উল্টিয়ে কড়া করে ভেজে নিচ্ছি। কাতলা মাছটা খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। মাছ ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল, সেই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটাকে তেলের উপরে একটু ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ কিন্তু পাওয়া যাবে। জিরেটা হালকা করে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দিয়েছি। কাঁচা লঙ্কাটাকেও জিরের সাথে হালকা করে ফ্রাই করে নেব। কাঁচা লঙ্কাটা ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, আর সেই কুচানো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি সজনের ডাঁটা অ্যাড করে দিচ্ছি। সজনের ডাঁটা, দুটো ডাঁটা নিয়েছিলাম, সেটাকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে আমি লম্বা লম্বা শেপ করে কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি। আলু আর সজনের ডাঁটা দিয়ে আমি আজকে মাছের ঝোলটা বানাচ্ছি। তবে আপনারা যে কোনো পছন্দের সবজি এখানে ব্যবহার করতে পারেন। আলু বেগুন বা আলুর সাথে অন্য যে কোনো একটা গাজর বা যে কোনো একটা সবজি কিন্তু আপনারা দিতে পারেন। সজনের ডাঁটাটা ভীষণ উপকারী স্বাস্থ্যের জন্য, গরমের সময় কিন্তু আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত। তো সজনের ডাঁটা থাকাকালীন কিন্তু অবশ্যই সজনের ডাঁটা দিয়ে একবার হলে এভাবে মাছের পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখবেন। তো আলু আর এই সজনে ডাঁটাকে একটু হালকা করে আমরা ভেজে নেব।
তো তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। নুন আর হলুদ ছাড়া আজকে আমরা কোনো রকম এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব না। নুন আর হলুদ দিয়ে এই সবজিগুলোকে খুব ভালোভাবে আমরা গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 5 থেকে 6 মিনিট ধরে কিন্তু কষিয়ে নেব। আলুটাকে একটু পাতলা করে কাটতে হবে, খুব বেশি মোটা করে আলু কিন্তু কাটা যাবে না। আর সবজির মধ্যে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে তার জন্য ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 5 মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে কুক করে নিয়েছি। এবারে দেখুন ঢাকনা খুলে এই সবজিটাকে আরও একটুখানি হাই ফ্লেমে একটু ভেজে নেব। এতে করে সবজিটা খুব সুন্দরভাবে কিন্তু রান্না হবে এবং সবজির মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ কিন্তু আর থাকবে না। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি, আর যে যেমন পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জল দিতে হবে। আজকের রেসিপিটা অবশ্যই আমি একটু ঝোল ঝোল বানাতে চাই, আর তার জন্য কিন্তু বেশ এখানে বড় গ্লাসে 2 গ্লাস মতো জল অ্যাড করে দিচ্ছি। এবার আমরা ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো ঝোলটা দেখুন একদম ফুটে উঠেছে। এই পর্যায়ে এসে আমি এতে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে আমি কুকটা করে নেব। তো বন্ধুরা এর মধ্যে আর কোনো রকম মশলাপাতি দেওয়ার প্রয়োজন নেই। এর পরে আমরা দুটো জিনিস অ্যাড করব, সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট ধরে হাই ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। এবার দেখুন পারফেক্টভাবে প্রায় রান্নাটা শেষের মুখে চলে এসেছে। এই সময় এসে এর মধ্যে আমি নুন অ্যাড করে দেব, কারণ নুনটা কিন্তু আমার কাছে একটু কম মনে হচ্ছে। তো পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা যদি আপনারা বেশি খেতে চান সেটা প্রথম দিকেও দিতে পারেন, বা এই পর্যায়ে এসে আরও বেশি কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন। এটা কিন্তু একদম ঝালের জন্য দেওয়া হচ্ছে। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে আরেকবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মোটামুটি 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, গরম গরম ভাতের সাথে আজকের রেসিপিটা আমি পরিবেশন করেছিলাম। আমি আমার চ্যানেলে এরকমই সাধারণ ঘরোয়া রান্নাবান্নার রেসিপি প্রত্যেক দিনই একটা করে ভিডিও নিয়ে আসি। তো যারা এরকমই রেসিপি দেখার আগ্রহী তারা কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।